কোনো মহোদয়াকে আমরা আমন্ত্রণ জানাইনি। আমাদের কাছে আমাদেরই মতন সব মাটির মানুষরা আজকে উপস্থিত। তো আজকে আমাদের ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশন এবং চ্যারিটেবল ট্রিটমেন্ট সেন্টারের উদ্বোধন। সর্বোপরি আজকের দিনটা আমার মায়ের মৃত্যু দিবস। তো মায়ের আশীর্বাদ যেন আমাদের মাথার উপরে সবসময় থাকে, তো সেই কারণে আজকের এই দিনটিতে আমরা কিছু না কিছু করি মায়ের জন্য। এবার আমি এই আরাধনা সোশ্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সম্পাদিকা সর্বাণী চক্রবর্তীকে মাইক্রোফোন তুলে দিচ্ছি, তিনি কিছু বলবেন। নমস্কার। উপস্থিত সমস্ত মানুষকে আমার পরিবারের, আমার অর্গানাইজেশনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আজকে আপনারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমরা কতটুকু দিতে পারবো সেটার থেকেও বড় কথা হচ্ছে আপনারা আমাদের যে দেওয়ার একটা সুযোগ করে দিয়েছেন, সেটাই আমাদের কাছে বড় জিনিস। বিগত 3 বছর ধরে এই দিনটি আমরা পালন করি। সারা বছরই আমরা বিভিন্ন ধরনের কাজ করি। আমাদের হোম চলে, আমাদের রিহ্যাব সেন্টার আছে, আমাদের বিভিন্ন খালপাড়ের বিভিন্ন এলাকাতে আমাদের বাচ্চাদের ওপরে কাজ হয়, আমাদের মোবাইল মেডিকেল ভ্যান আছে। কিন্তু এই দিনটিতে আমরা একটি স্পেশাল অনুষ্ঠান করি, প্রতি বছরের মতন এবছরও করছি। গত বছর আমরা একটি সংকল্প নিয়েছিলাম যে আমার মায়ের মৃত্যুবার্ষিকীর, যে আমার মা, এটি যে জায়গাটাতে আমরা আজকে উপস্থিত হয়েছি এটা আরাধনা, যেখানে আপনারা প্রতি বছর যান সেই জায়গা নয়, এটা আমার মায়ের বাড়ি, মা বাবার বাড়ি। এই বাড়িটি যথাযথ যাতে বলতে গেলে সৎ ব্যবহার হয়, তার জন্য আমরা গত বছরই ঠিক করেছিলাম যে একটি দাতব্য চিকিৎসালয় এবং ক্যান্সার ফাউন্ডেশন আমরা তৈরি করব। তো সেটা আমরা এবছর বিল্ডিংটা আমরা তৈরি করতে পেরেছি। আস্তে আস্তে আমরা মেডিকেল ইকুইপমেন্ট, যত সেট আপগুলো আছে আমরা ধীরে ধীরে করে ফেলতে পারবো আশা করি। আমাদের এই বাড়িটা এখানে আমার বাবা মা, এটা একটু না বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না হঠাৎ করে কি করছি, কেন দাতব্য চিকিৎসালয়টা করছি। এখানে আমার 1982 সালে এই বাড়ি আমার বাবা মা বানায়। তো তারা অত্যন্ত কষ্ট করে এই বাড়িটা বানিয়েছিল। তো আজকালকার দিনে কি হয়, ছেলে মেয়ে বড় হয়ে গেলে বিভিন্ন জায়গায় চলে যায়, নয় সেই বাড়ি দিয়ে দেয় প্রমোটারের হাতে, নয় তারা বেচে দেয়। কেউ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় বাবা মায়ের স্থান হয় বৃদ্ধাশ্রমে, বা ছেলে মেয়ে বিদেশে থাকে, বাবা মাকে কিছু টাকা পাঠিয়ে দেয়। আর বাবা মা মারা গেলে তো সেই জায়গা বা সেখানের প্রতি আর তার কোনো টানই থাকে না। তো আমি এর থেকে সবসময় একটু অন্যরকম ভাবনা চিন্তায় বিশ্বাস করি। তো যখন আমার বাবা অনেক আগেই মারা গেছেন 2000 সালে, মা মারা গেছেন 2021 সালে, তো আমরা দেখলাম আমরা 3 ভাই বোন, সেখানে আমরা ডিসিশন নিলাম যে এই বাড়িটির আমরা যাতে যথোপযুক্ত ব্যবস্থা করতে পারি এবং তাদের কাজে লাগে, সারা জীবন যেন এখানে মানুষ এসে উপকৃত হয়, সেই কারণে আজকে এই দাতব্য চিকিৎসালয়ে আমরা উদ্বোধন করছি। সেখানে আপনাদের মতন অনেক মানুষ যারা চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায়, একটা হসপিটালে গিয়ে হয়তো তাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ক্যান্সার এটা এমন এক দুরারোগ্য ব্যাধি যার নাম শুনলেই মানুষ অর্ধেক মরে যায়, কিন্তু যার ট্রিটমেন্ট সম্ভব এবং সঠিকভাবে সঠিক সময়ে যদি তার স্ক্রিনিং আমরা করতে পারি তাহলে সেটা নিরাময় করাও যায়। সেই জায়গাটাকে আমরা ধরিয়ে দিতে চাই, মানুষের কাছে, মানুষের পাশে দাঁড়াতে চাই। আমরা সেই ক্যান্সার ফাউন্ডেশনটা এমনভাবে একটা চেন মারফত করতে চাইছি যাতে মানুষ সেই পরিষেবাটা পায়, যাতে মানুষ বিভ্রান্ত না হয়
যে আমার ক্যান্সার হয়েছে, আমি বোধহয় আর বাঁচব না। না, আপনি কোথায় গেলে কিভাবে আপনি স্ক্রিনিং পাবেন, বিনা পয়সায় আপনার ট্রিটমেন্ট হওয়া সম্ভব। একটা কেমো নিতে গেলে সরকারি জায়গায় কত, সেইখানেও স্পন্সার করে, যেটা সাধারণ মানুষ জানে না। সেই তথ্যগুলো আমরা দেব এবং তাকে সেই হসপিটাল, সেই জায়গা, সেই ইনস্টিটিউশনের সঙ্গে আমরা তাকে যোগসূত্র স্থাপন করব। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো সেই দিক থেকে আজকে আমরা এখানে বিশেষ কোনো অতিথিকে আমরা আমন্ত্রণ করিনি। আমার উদ্দেশ্য হচ্ছে মানব সেবা। সেই সেবাই আমার কাছে পরম ধর্ম, যেটা আমি খুব ছোট থেকে করে এসেছি। 1982 সালে আমি খুবই ছোট ছিলাম, কিন্তু আমি দেখেছি আমার মা বাবা কত কষ্ট করে এই জায়গাটা করেছিলেন। তাই আজকে এখানে একটি শিব মন্দির করতে চলেছি আমি। মন্দিরটি এখনও উদ্বোধন হয়নি। আগামী 9 জুলাই আমরা মন্দির উদ্বোধন করব। তার আগে আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে আমরা দাতব্য চিকিৎসালয়টা উদ্বোধন করছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি আছে, যেটা মোবাইল মেডিকেল ভ্যান বলা হয়। গাড়ির মধ্যেই তার সমস্ত সরঞ্জাম থাকে, যেখানে আমরা গ্রামে গঞ্জে গিয়ে সব ব্যবস্থা, সব রকমের ট্রিটমেন্ট আমরা করতে পারব। এইটা আমরা বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা এই গাড়িটিকে নিয়ে যাব। আমাদের একটি মেডিকেল টিম আছে, যার মাধ্যমে আমরা মানুষের কাছে এই সুযোগগুলো পৌঁছে দেব। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে আমি বিশেষ কোনো অতিথিকে ডাকিনি। আমার এই যে হোমের বাচ্চা, আমার পরবর্তী জেনারেশান যারা এই জায়গাটাকে নিয়ে এগিয়ে নিয়ে চলবে, তাদের দিয়ে আমি আজকে এই জায়গাটার উদ্বোধন করাবো, যাতে এখনকার ছেলে মেয়েদের মধ্যে সেই মানসিকতাটা হোক যে যে প্রফেশনে থাকুক না কেন, আমি ডাক্তার হচ্ছি, আমি ইঞ্জিনিয়ার হচ্ছি, আমি আইএএস হচ্ছি, আইপিএস হচ্ছি, কিন্তু আমার মাটির প্রতি টান, আমার রক্তের প্রতি টান, মানুষের প্রতি টান, মানুষের ভালোবাসা, এই বোধ যেন তাদের তৈরি হয়। তাই আজকে আমি এই জায়গার উদ্বোধন করাবো। আমাদের হোমের কিছু বাচ্চা এবং আমার পরিবারের যারা পরবর্তী জেনারেশান, যারা আমার এই কাজকর্মকে এগিয়ে নিয়ে যাবে, তাদেরকে দিয়ে।